সুন্দর সুন্দর সি বেচের মাছ দেখলে মুখে জল আসবে অনত্র। ভাবছেন তো কি সুন্দর কাঁকড়া, তার সঙ্গে চিংড়ি, লোটে, অক্টোপাস, বিভিন্ন রকমের এই সুন্দর মাছের পিছনে লুকিয়ে আছে অনেক বড় রহস্যটা ভেদ করতে আমি ঠিক পৌঁছে গেছিলাম দীঘা। আর দীঘার এখানে যে জায়গাগুলো আমি দেখলাম সেগুলো সত্যি নোংরামো ছাড়া আর কিছু না। মৃতদেহতে ইউজ করা ফিলামিন দিয়ে ইউজ করা হচ্ছে এখানকার কাঁকড়া থেকে শুরু করে প্রচুর রকমের মাছ। আর মাছের উপরে অন্যত্র ভিজিয়ে রাখা হচ্ছে প্রায় 1 থেকে 2 দিন। এই মাছ খেলে আপনার মৃত্যু আসন্ন, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। তার সঙ্গে এখানকার এই আশেপাশে নোংরা জঞ্জালের মধ্যেই শুটকি মাছের যে প্রিপারেশন হচ্ছে সেটা থেকে যথেষ্ট গায়ে লাগলো। হয়তো আপনারা বলতেই পারেন যে তাতে আপনার কি আসলো বা গেল। আমি একটা মানুষ হওয়া অনুযায়ী আমার এটা দরকার আপনাদের চোখের সামনে আনা। এরকম কুইন্টাল কুইন্টাল মাছ প্রতিদিন ভেজানো হচ্ছে ফিলোমিন, যেটা ইউজ করা হয় খুব বাজে একটা কেমিক্যাল দ্বারা, এবং তার সঙ্গে শুটকি মাছ ঝুলিয়ে রাখা হয়েছে পুরো খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টি সবতেই রয়েছে এখানকার বিভিন্ন শুটকি মাছ। আর এই ড্রামগুলো দেখছেন প্রায় নোংরায় চর পড়ে, তার মধ্যেই প্রিপারেশন করা হয়েছে আপনার বাড়ির দুপুরের খাবার। শুধু এখানেই থেমে নয়, এছাড়াও এই যে মোহনার বিচের উপরে যে মাছগুলো রয়েছে এবং যে মাছগুলো ব্যবহার করা হচ্ছে, এই মাছেও ইউজ করা হচ্ছে প্রচুর বাজে কেমিক্যাল, যাতে 3 থেকে 4 দিন এটাকে স্টোর করা যায়, আর তার থেকে বেশিও। আমি জানি না আপনারা কতজন এই মোহনাতে গিয়ে মাছ কিনেছেন বা মাছ খেয়েছেন, বা আপনারা যদি সত্যি এখানে মাছ খেয়ে থাকেন বড় বিপদ ডেকে আনছেন। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুবিধা করে দিন।